ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ও ভাই, কি হয়েছে ট্রেলারটা? জাস্ট কিছুক্ষণ আগে লঞ্চ করলো ট্রেলারটা সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, দ্য ভেঞ্চার্সের চ্যানেল থেকে। জাস্ট দুদিন আগে, মানে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, সেটা ট্রেলারের শেষে লিখে দিয়েছে। মানে এতটাই কি বলবো, নতুনত্ব দেব প্রত্যেকটা সিনেমায়। তার মানে পর 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 যে কটা সিনেমা এলো ওই 2017-18 পর থেকে, 17 পর থেকে, প্রত্যেকটা সিনেমায় যে দেব যেভাবে ওই নতুনত্বটা এনেছে। দুদিন আগে ট্রেলার, আমি মানে প্রথম দেখলাম কোনো সিনেমা রিলিজ করার দুদিন আগে ট্রেলার আসছে। এর আগে প্রি ট্রেলার, প্রি টিজার, গানের প্রি টিজার, গানের মানে এই সিনেমাটা এই শীতকালে আগুন লাগিয়ে দেবে। সিনেমা হল কি পুরো দেশে, পুরো রাজ্যে আগুন লাগিয়ে দেবে, পুরো স্টেটে আগুন লাগিয়ে দেবে। ট্রেলার নিয়ে পরে আসছি, ট্রেলারের কথা তো বলবোই। তার আগে প্রি ট্রেলার এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে ভিডিও করা হয়নি, কারণ আমি ভেবেছিলাম ট্রেলারটা আসুক আগে, তারপরে একসাথে কথা বলবো। গানগুলো যেভাবে হাইপ পেয়েছে পর একদম, প্রথমে রাজার রাজা, তারপরে হায়রে বিয়ে হলো কেন, তারপরে কিশোরী, মানে পর হাইপ পেয়েছে। প্রত্যেকটা গান তো দারুণ। লাস্ট হাইপটা পেয়েছে কিশোরী আর যা যা বলেতে তোর বাপ এসেছে। এই দুটো গান এত হাইপ পেয়েছে, ইউটিউবে এত ভিউ, মানে বাংলা সিনেমার ইতিহাসে কোনো গান মানে রেকর্ড ব্রেকিং একটা পারফরমেন্স করলো ইউটিউবে, সেটা হচ্ছে কিশোরী। 11 দিনের মধ্যে এত ভিউ, 11-12 দিনের মধ্যে। তো নিঃসন্দেহে সিনেমাটা একটা দারুণ জায়গা, একটা মানে রিলিজ করার আগে একটা আলাদা জায়গা নিয়েছে সবার মনে, সব দর্শকদের মনে। তার একটা অন্যতম কারণ হচ্ছে দেব আজ থেকে মানে কত বছর পরে, প্রায় 7-8 বছর পরে দেব আবার সেই কমার্শিয়াল জনরায় ব্যাক করছে। আর এত প্রমোশন, এত ভালো প্রমোশন, যে স্টেটে যে জেলায় যাক, সেখানকার যে মন্দিরগুলো আছে সেখানে পুজো দেওয়া। রিসেন্ট নৈহাটির বড়মার কাছে গিয়ে পুজো দিয়ে এসছে, এছাড়া তারাপীঠে পুজো দিয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় যেভাবে গ্রাউন্ড লেভেলে সে প্রমোশন করেছে, নিজেদের একদম পুরো সেই খেলোয়াড়রা যেরকম প্রত্যেকটা টিম বাস যেরকম থাকে ক্রিকেটে, প্রত্যেকটা আইপিএল টিমে আমরা দেখেছি যেরকম বাস থাকে, সেরকম খাদানের নিজস্ব বাস নিয়ে যেভাবে গ্রাউন্ড লেভেল প্রমোশন করেছে। স্বাভাবিক একটা মানে এই সিনেমাটা একটা অন্যরকম একটা আশাবাদী সবাই এই সিনেমাটা নিয়ে। আর এই সিনেমাটার দিকে গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে, বাংলা ইন্ডাস্ট্রি। কারণ আবার মানুষ এই সিনেমা যদি দেখা শুরু করে, এই সিনেমার পাশে দাঁড়ায়, আবার পরিচালকরা এইরকম সিনেমা, বাংলার পরিচালকরা এরকম সিনেমা করার সাহস পাবে, এরকম সিনেমা করতে চাইবে, প্রডিউসাররা এরকম সিনেমার পিছনে টাকা ঢালার সাহস পাবে। তো আমি চাই আবার সেই কমার্শিয়াল জনরাটা ফিরে আসুক, যেরকম সাউথে চলছে, হিন্দিতে চলছে, বাংলায় কেন হবে না? তো সেই তার প্রথম একটা মাইলস্টোন গেড়ে দিতে চলেছে খাদান। তো এবার আসি খাদানের ট্রেলার নিয়ে। প্রি ট্রেলার, টিজার প্রত্যেকটাই যেভাবে অল্প করে একটা করে হিন্ট দিতে গেছে। যেমন প্রি টিজারটায় বাবা দেবের একটু বেশি হিন্ট ছিল, প্রি ট্রেলারটায় ছেলে দেবের হিন্টটা বেশি ছিল। তারপরে দুটো মিক্স আপ করে যে ট্রেলারটা যে বের করেছে, মানে ট্রেলারটা শুরু থেকে শেষ অবধি অসাধারণ। শেষের লাস্টের সিনটা নিয়ে আমি পরে আসছি, ওটা একটু আমার অন্যরকম লেগেছে, খারাপ লাগেনি, বাট ওটা আমার মনে হয় ওই শেষে ও মধু যে গানটা, দেবের যে গানটা, সেটা সুরিন্দর ফিল্মসের ব্যানারে এই রংবাজ সিনেমার গান এটা। তো সেই গানটা আমার মনে হয় মাঝে দিলে একটু বেটার হতো, কারণ পুরো ট্রেলারটাই পুরো সিরিয়াস মোডের একটা ট্রেলার। পুরোটা সিরিয়াসভাবে ট্রেলারটা গেছে একদম প্রথম থেকে শেষ অবধি। প্রথমে বাবা দেবকে যেভাবে দেখিয়েছে, তারপর ছেলে দেবকে দেখিয়েছে। পুরো ট্রেলারটায় যেভাবে দেবের পুরনো সিনেমাগুলোকে যে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে, যেমন একটা সিন আছে এখানে যে বাইকের সাইলেন্সার দিয়ে ও বিড়িটা জ্বালাচ্ছে ছেলে দেব। তো এখান থেকে সেই চ্যালেঞ্জের কথাটা মনে পড়ে, যেখানে চ্যালেঞ্জে দেব সাইলেন্সার খুলে সবাইকে ছ্যাঁকা দিয়েছিল, পিটিয়েছিল সাইলেন্সার খুলে, বাইকের সাইলেন্সার খুলে। এরপরে বিন্দাসের একটা সিনের কথা মনে পড়ে, যেখানে সেই ওই ছুরি দিয়ে যেভাবে কাটতে যায় সবাইকে, সেই একটা সিনের কথা মনে পড়ে। এই ট্রেলারের মাঝখানে একটা সিন আছে, যেখানে ভরা একটা ইয়ের মধ্যে, সভার মধ্যে দেব যেভাবে মারপিটটা করছে, অ্যাকশনটা করছে। এরপরে মধু যে গানটা তো আছে, ওটা বললাম ট্রেলারে শেষে আছে ওটা, যদিও ওটা একটু মাঝের দিকে দিলে আমার মনে হয় বেটার হতো, তাহলে ওই সিরিয়াস মুডে যেমন শুরু হয়েছিল সিরিয়াস মুডেই শেষ হতো। তো এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। এছাড়া যেভাবে ওই কলিয়ারি অঞ্চলটাকে দেখানো হয়েছে, সেটা মানে একটা অন্য, মানে আমাদের দেশের মধ্যে এটা একটা অন্য রকম একটা পরিবেশ। যেমন জুলফিকারে যেমন খিদিরপুর ডকটাকে যেভাবে দেখানো হয়েছিল, ওটা একদমই আমাদের অচেনা একটা পরিবেশের মানে পরিবেশ, অচেনা একটা জায়গা।
আমরা নিজেদের রাজ্যের নিজেদের শহরের জায়গা কিন্তু আমরা সেইভাবে সেই অর্থে জানি না, শুধু গল্পই শুনেছি। সেরকমই কলিয়ারি অঞ্চলটাও আমরা সেই অর্থে কিন্তু কোনোদিনই মানে এক্সপ্লোর করি না, আমরা জানি না সেখানে কী হয়, আমরা শুধু গল্পই শুনে যাই। তো সেই জায়গাটাকে যেভাবে এখানে ভিজুয়ালাইজ করেছে, ওপর থেকে ড্রোন শট দিয়ে যেভাবে দেখিয়েছে, প্রথমে ট্রেনের সিনটা যে সুন্দরভাবে দেখাচ্ছে, ট্রেনের লাইন দিয়ে দেব আর যিশু যাচ্ছে, আর এখানে গল্পের কোনো আঁচই দেয়নি। মানে একটা জাস্ট এরকম বোঝা যাচ্ছে যে প্রথমে বাবা দেব আর যিশু খুব ভালো বন্ধু ছিল, হয়তো যিশু এখানে বিট্রে করে বা হয়তো করে না, বোঝা যায় না সেটা। তারপরে কোনো একটা কারণে হয় বাবা দেব মরে যায় বা জেলে চলে যায়, জেলের একটা সিন দেখায় যেখানে ছোট মানে ছেলেকে রেখে দেব চলে যাচ্ছে। বোরখার এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, মায়ের যে চরিত্রটা, তার সাথে একটা কনফ্লিক্ট হয়তো হয় পরে, সেটা একটা সামান্য আঁচ দেয়, যেখানে দেবকে চড় মারছে দেখা যায়, মাকে সামনে রেখে ছেলে দেব কাউকে গুলি করছে। তো এই যে কনফ্লিক্টগুলো হালকা হালকা করে একটা মানে যেন আভাস দিয়ে যায় গল্পে, কিন্তু পুরো গল্পটা কিন্তু বোঝা যায় না। এখানে বোঝা যায় একটা মারাত্মক টুইস্ট আছে, কিন্তু কী সেটা ধরা অতটা সোজা নয়। এখানে বোঝা যায় না যে বাবা দেব আদৌ বেঁচে আছে নাকি সে জেলে আছে, সেটাও পুরোপুরি ক্লিয়ার করে না। তারপরে যিশু কি এখানে বিট্রে করে, যিশু সেটাও বোঝা যায় না। যিশু পরবর্তীকালে যিশুর হয়ে দেব কাজ করে প্রথম দিকে, সেটা বোঝা যায়। আবার পরবর্তীকালে দেব সরে যায় যিশুর কাছ থেকে, তার মায়ের কথা মতো সে বুঝতে পারে তার ভুল হয়েছে কিছু কোথাও একটা, তারপরে সে তার মায়ের কথা মতো চলতে থাকে, সেটা বোঝা যায়, মানে ট্রেলার দেখে সেটা বোঝা যায়, কিন্তু পুরোপুরি কিন্তু গল্পটা রিভিল হয় না, যেটা খুব ভালো। এই রকম সিনেমার ক্ষেত্রে পুরো গল্প রিভিল হওয়া একদম ঠিক নয়। প্রত্যেকটা ক্যারেক্টারের ইম্পর্টেন্স আছে, মানে সেখানে পার্থসারথী হোক, অনির্বাণ চক্রবর্তী হোক, এছাড়া জনের ক্যারেক্টারটা হোক, বরখার ক্যারেক্টারটা হোক, প্রত্যেকটা ক্যারেক্টারের যে আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে সেটা কিন্তু এই ট্রেলারে প্রত্যেকের জায়গা রয়েছে, প্রত্যেককে দেখিয়েছে একবার করে হলেও, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে পার্টিকুলারলি দেব বা যিশুর উপরে কিন্তু ফোকাস করেনি, যেটা খুব ভালো। আর বিজিএম মানে যা যা বলে দে বাপ এসেছে, তোর বাপ এসেছে, এই বিজিএমটা তো রেখেইছে। এছাড়া রাধে রাধে বলে যিশুর ক্যারেক্টারটা যেহেতু একটু বৈষ্ণব ঘেঁষা, তাই যিশুর ক্যারেক্টারটা যখন দেখাচ্ছে রাধে রাধে বলে যে বিজিএমটা চালাচ্ছে, মানে পুরো ট্রেলারটা এত অন্যরকম লাগছে। মানে বাংলায় সাধারণত কলিয়ারি অঞ্চল নিয়ে প্রথম সিনেমা, তো সাধারণত এরকম ট্রেলার খুব একটা দেখিনি আমি। মাত্র 2 মিনিট 42 সেকেন্ডের একটা ট্রেলার করেছে, আর খুব সুন্দরভাবে কেটেছে ট্রেলারটা। আমি চাই সিনেমাটা মারাত্মকভাবে ব্যবসা করুক, যাতে আবার সেই কমার্শিয়াল জনরাটা দেব ফিরিয়ে আনে। ক্রিসমাসে খুব সম্ভবত 3টে সিনেমা আসছে, বাংলা সিনেমা, খাদান, চালচিত্র আর সন্তান। তো বিং আ লিটল বিট পার্শিয়াল, আমি চাই খাদানটাই সবচেয়ে বেশি চলুক, 3টে বাংলা সিনেমায় চলুক, কিন্তু খাদানটা যেন একটা আলাদা মাইলস্টোন খাড়া করে দিয়ে যেতে পারে। কারণ খাদানটা নিয়ে প্রচুর হাইপ হচ্ছে, এখনও অবধি রিলিজ করেনি, কিন্তু যে পরিমাণে খাদানটা নিয়ে হাইপ আছে, আবার দেব পুরনো জনরায় ফিরছে, তার চেনা জনরা, কমার্শিয়াল জনরা, সেই অ্যাকশান, সেই উড়া ধরা মার, সেই একটা রোম্যান্স, ডায়লগ, লুক। আর এমন নয় যে শুধু অ্যাকশান বা রোম্যান্সই আছে, একটা খুব অন্যরকম একটা গল্পও পেতে চলেছি আমরা। তো এই জন্য আমি চাই খাদানটা নিয়ে অনেক এক্সপেকটেশন, খাদানটা একটা অন্যরকম একটা মাইলস্টোন খাড়া করে দিয়ে যাক। বাংলা সিনেমা এখনও অবধি অনেক রেকর্ড খাদান ভেঙে দিয়েছে, গানের দিক দিয়ে বা ট্রেলার টিজারের দিক দিয়ে। তো অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে, আপনারা গিয়ে অ্যাডভান্স বুকিং করুন। আর ট্রেলারটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে ট্রেলারটা দেখুন, আর আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই। অবশ্যই গিয়ে খাদানটা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন।